হ্যালো, হ্যালো। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি করব? আসলে স্যার শুরু করব না অপেক্ষা করব আরো? স্যার আরেকটু দেখেন, মাত্র 12 মিনিট হইল। আচ্ছা, ঠিক আছে, দেখি তাহলে আরেকটু অপেক্ষা করি এখন। আচ্ছা। ওকে। আরে পেঁয়াজ আছে আমাকে পেঁয়াজ আনবো এটা
জি স্যার, আসসালামু আলাইকুম। বৃষ্টি হচ্ছে নাকি? না স্যার। ও, ফ্যানের বাতাস তাহলে। আমরা শুরু করে দেই, অনেকক্ষণ অপেক্ষা করলাম। জি স্যার। মুর্শিদুল্লাহ স্যার কন্ট্যাক্ট নাম্বার কি স্যার আছে? নাই মনে হয় স্যার। মোশাহেদুল্লাহ তো গ্রুপে আছে, কিন্তু কোনো রেসপন্স তো পাচ্ছি না। উম, কোনো সমস্যা হইলো কিনা, কোনো শরীর টরীর খারাপ হইলো কিনা তাও তো। হ্যাঁ, এখন একটানা ক্লাস নেওয়া লাগতেছে, যে কারণে আসলে খোঁজ নেওয়ারও আসলে সুযোগ হচ্ছে না। দেখি আজকে ক্লাস শেষে ফোন দিতে হবে আসলে কি অবস্থা। তো আমার দেখেন। কাছে হ্যাঁ, ও বলেন। নাম্বার নাই স্যার, নাম্বার থাকলে আমি ফোন দিতাম স্যার। ও, আচ্ছা। গ্রুপে আছে, কিন্তু এখন তো আমি ক্লাসে আছি, এখন তো ফোন দেওয়া তো পসিবল না, এখন ক্লাসটা শেষ করি আগে। আচ্ছা স্যার, ঠিক আছে। স্ক্রিনটা শেয়ার দিচ্ছি। জি স্যার। দেখতে পাচ্ছেন তো? জি স্যার। আমাদের আজকে কাজ করতে হবে পেন টুল নিয়ে। তো পেন টুলের ভিতরে আমাদের চারটা অপশন আছে: পেন টুল, ফ্রি ফ্রম পেন টুল, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল, রিলেট অ্যাঙ্কর পয়েন্ট টুল আর কনভার্ট পয়েন্ট টুল। 1 2 3 4 5টা, এই 5টা অপশন নিয়ে আমাদের কাজ করতে হবে। পেন টুল দিয়ে আমরা পাথ আঁকি। পাথটা হচ্ছে আমাদের ভেক্টর। আমরা জানি ভেক্টরটা গঠিত হচ্ছে পাথ দিয়ে আর কার্ভ দিয়ে। তো পেন টুল দিয়ে আমরা যা আঁকবো সেটাই হচ্ছে পাথ। তো পেন টুল দিয়ে কীভাবে আঁকবো, আমি সরাসরি একটা পেন টুল নিলাম, ক্লিক করলাম, একটা সোজা একটা লাইন তৈরি হয়ে গেল। এই মাথায় একটা অ্যাঙ্কার পয়েন্ট, ও মাথায় একটা অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড হয়ে একটা পাথ তৈরি হয়ে গেল। একটু আমাকে সময় দিন, ফোন আসছে আমার। হ্যালো। হ্যাঁ, বল। এই তো ভালো আছি। ভালো আছি। ও, আমি আধা ঘন্টা আগে শুনলাম সাগর ফোন দিছিল, সাহেব নাকি গেছিল। কি হয়েছিল আসলে, ঘটনাটা কি? আমি আসলে ক্লাস নিচ্ছি তো, যে কারণে আমি আসলে ওটা আসলে আমি ডিটেলসে জিজ্ঞেসও করতে পারি না। আমি ক্লাস নিচ্ছি বাসায়। কা কার? হ্যাঁ, 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 হ্যাঁ। ও, ছেলের নাম কি রিও নাকি? ফেসবুকে কি নাম, রিও না কি জানি নাম, রিও তালুকদার নাকি? চেন্নাইয়ে ডাক্তারি পড়ে না? ওই রিও তালুকদার না কি জানি, ও ফেসবুকে তো দেই তো, ছবি টবি দেয়। ওইটাই, হ্যাঁ। তারপর? হ্যাঁ। এই কাজটা কোথায় করছে, বাসায় না ঢাকায়? মানে দাহ দাহ করতেছে এখন? এই কাজটা কখন হয়েছে? রাতে এখনই দাহ করতেছে? হ্যাঁ, হ্যাঁ। তারপর? তুই বাসাতেই? ও, আমি আ? আমি শুনছি মাত্র আধা ঘন্টা আগে। ওর সাথে তো আমার তো ওইভাবে তো যোগাযোগও ছিল না। ওই ইমোতে মনে হয় শুধু একটু অ্যাড ছিল, ওই ছবি টবি দিলে এবারে খালি দেখা দেখা হয়েছে। তাছাড়া আমার সাথে তো প্রায় কত 4 5 বছর হলো তো আমার সাথে কোনো কথাও হয় না ওর সাথে। বিয়ে কি করছিল? উম,
আচ্ছা ঠিক আছে, দেখা করবো না তোর সাথে আমি বিকেলে দেখা। ওকে। হ্যালো, শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। তো আমরা পেন টুল দিয়ে আসলে ভেক্টর নিয়ে কাজ করব। ভেক্টরটা পেন টুল দিয়ে আমরা যা ড্র করব সেটা হচ্ছে ভেক্টর, এবং আমরা লাইন এবং কার্ভ, দেখেন আমি ড্র করলাম, এটা একটা লাইন তৈরি হলো। আমি আন্ডু করি। আমি যদি স্ট্রেট লাইন তৈরি করতে চাই তাহলে আমাদের শিফট প্রেস করতে হবে, তাহলে একটা স্ট্রেট লাইন তৈরি হবে। আর আমরা যদি কার্ভ তৈরি করতে চাই তাহলে দেখেন এখানে একটা ক্লিক করব, এখানে একটা ক্লিক করব, তারপরে দেখেন ড্র্যাগ করব, আমাদের একটা ডিরেকশনাল হ্যান্ডেল বের হচ্ছে। আমাদের দুই দিকে হ্যান্ডেল বের হচ্ছে, এটাকে বলে ডিরেকশনাল হ্যান্ডেল। এই ডিরেকশনাল হ্যান্ডেলের উপরে, ডিরেকশনের উপর নির্ভর করে আমার কার্ভটা হচ্ছে। দেখেন আমি ড্র্যাগ করতেছি, এবার আমরা ড্র্যাগ না, আমি মাউসটা সরাচ্ছি, দেখেন হ্যান্ডেলের ডিরেকশন চেঞ্জ হচ্ছে এবং কার্ভটাও মডিফাই হচ্ছে, দেখতে পাচ্ছেন? জি স্যার। আমরা এভাবে হচ্ছে আমরা পেন টুল দিয়ে আমরা এভাবে পাথ তৈরি করতে পারি। আর ডিরেকশনাল হ্যান্ডেল যদি ডিলিট করার দরকার হয় আমরা অল্টার প্রেস করব, অল্টার প্রেস করে এই দেখেন এই হ্যান্ডেল এখানে ক্লিক করব, দেখেন হ্যান্ডেলটা একটা, সরি ওখানে হ্যান্ডেল ডিলিট হয় নাই, এই পয়েন্টে ক্লিক করব, দেখেন আমার হ্যান্ডেলটা ডিলিট হয়ে যাবে, ডিরেকশনাল হ্যান্ডেলটা অল্টার ক্লিক করে, অল্টার ক্লিক করে। হ্যাঁ হ্যাঁ, অল্টার প্রেস করে ডিলিট করব, ডিরেকশনাল হ্যান্ডেলটা আমার ডিলিট হয়ে গেল একটা। আবার দেখেন ডিরেকশনাল হ্যান্ডেল ডিলিট করব, অল্টার প্রেস করে ক্লিক করব, ডিলিট হয়ে গেল। আবার দেখেন একটা পয়েন্ট নিলাম, কিন্তু আমার মনে হচ্ছে এই পয়েন্টটা আমার ভুল জায়গায় নেওয়া হয়েছে, তখন আমরা স্পেস বার প্রেস করব, দেখেন আমরা এখন পয়েন্টটা আমরা লোকেশনটা চেঞ্জ করতে পারতেছি। জি স্যার। তো এই আমরা যদি ডিরেকশনাল হ্যান্ডেলটা মডিফাই করতে চাই তাহলে দেখেন, সরি, আমরা কন্ট্রোল প্রেস করব। কন্ট্রোল প্রেস করলে দেখতে পারতেছে যে আমাদের ডিরেকশনাল হ্যান্ডেলটা আমরা ঘোরাতে পারতেছি। আমাদের কিন্তু অ্যাঙ্কার পয়েন্ট, আমাদের এই পয়েন্টগুলোকে বলা হচ্ছে অ্যাঙ্কার পয়েন্ট, এই অ্যাঙ্কার পয়েন্টগুলো ফিক্সড থাকতেছে। আমরা কন্ট্রোল প্রেস করতেছি, আমরা তখন হ্যান্ডেলগুলো ড্র্যাগ করতে পারতেছি। আর কন্ট্রোল অল্টার প্রেস করলে আমরা শুধুমাত্র একটা হ্যান্ডেল ড্র্যাগ করতে পারবো। আমরা যে হ্যান্ডেলটা ধরছিলাম, দেখেন এই হ্যান্ডেলটা আমরা শুধুমাত্র একটা হ্যান্ডেল ড্র্যাগ করতে পারবো। এখানে এটা না, এটা দুইটা ঘুরতেছে, এখনও দুইটা ঘুরতেছে আবারও, দেখেন কন্ট্রোল সিলেক্ট অল্টার, আবারও দুইটা ঘুরতেছে, মাঝে মধ্যে এরকম উল্টাপাল্টা করে। কন্ট্রোল অল্টার প্রেস করে আমরা ড্র্যাগ করলে যেটা মানে কন্ট্রোল, যে হ্যাঁ, এ দেখেন এখন এই যে আমরা যেটা সিলেক্ট ছিল কন্ট্রোল প্রেস করে এটা ড্র্যাগ করতেছিলাম, দেখেন এই যে এটা কিন্তু আমার জি, স্যার। মডিফাই হচ্ছে, এটা আমাদের ঘুরতেছে। আমি এটা আন্ডু করে দেই সবগুলো, দেখেন আবারও দেখেন আমাদের একটা আমাদের ডিরেকশনাল হ্যান্ডেল বের হয়েছে। আমরা কন্ট্রোল অল্টার ধরে দেখেন এটা ড্র্যাগ করতে পারতেছি, বা শুধু কন্ট্রোল ধরে কি ড্র্যাগ করা যাবে দেখি, কন্ট্রোল, দেখেন এই যে ড্র্যাগ করতে পারতেছি। এখানে আমাদের ডিরেকশনাল হ্যান্ডেল দুই দিকে নাই। আমি এটা দেখেন আমাদের ক্লিক করার কারণে আমাদের পয়েন্টটা ডিলিট হয়ে গেল। দেখেন এখানে আমার দুইটা হ্যান্ডেল আছে, এই দেখেন এই যে এখন কন্ট্রোল অল্টার ধরছি, আমাদের যেটা ছিল যে হ্যান্ডেলটা ছিল, এখন অল্টার ধরছি, এখানে অল্টার ধরে এখন এটা আবার ইয়া হচ্ছে, রোটেট হচ্ছে। আবার এই যে অল্টার ধরলাম, দেখেন ওটা ওই হ্যান্ডেলটা ধরলাম, দেখেন এই হ্যান্ডেলটা ইন্ডিভিজুয়ালি মুভ হচ্ছে, বুঝতে পারছেন? জি স্যার। আমাদের এখানে ধরবো, আমাদের দেখেন এখানে অল্টার ধরলে আমাদের এই যে টুলটা চেঞ্জ হয়ে যাচ্ছে, চেঞ্জ হয়ে গেলে তখন আমরা পয়েন্টটা আমরা চেঞ্জ করতে পারতেছি। তো দেখেন আমরা আবারও কাজ করি, আবারও আমি কার্ভ আঁকালাম। আমার যদি পয়েন্টটা মনে হয় যে এখানে আমি পয়েন্টটা রাখবো না বা এই পয়েন্টটা রাখবো না, তাহলে আমরা এখান থেকে ডিলিট অ্যাঙ্কার পয়েন্ট টুল নিতে পারি, নিয়ে ক্লিক করব, দেখেন পয়েন্টটা ডিলিট হয়ে গেল। অথবা আমাদের পেন টুল সিলেক্ট থাকা অবস্থাতে আমি এখানে যদি নিয়ে যাই, দেখেন আমাদের মাইনাস চিহ্ন চলে আসছে, ক্লিক করব, পয়েন্টটা ডিলিট হয়ে গেল, বুঝতে পারছেন? জি স্যার।
তো আমাদের এখানে পেন টুলের ভিতরে আরেকটা আছে ফ্রি ফ্রম পেন টুল। আমরা ক্লিক করে দেখেন আমাদের বারবার ক্লিক করা লাগতেছে না, আমি ক্লিক করে ড্র্যাগ করতেছি, সেই অনুযায়ী আমার পাথ তৈরি হচ্ছে। দেখেন আমাদের এখানে অনেকগুলো অ্যাঙ্কার পয়েন্ট তৈরি হয়েছে। আমরা এখানে ইচ্ছা মতো আমাদের অ্যাঙ্কার পয়েন্টগুলো আমরা দেখেন ডিলিট করতে পারি, কিংবা জি আমাদের স্যার। যে ডিরেকশনাল হ্যান্ডেল আছে এই পেন টুল নিলাম, কিংবা কনভার্ট জি অ্যাঙ্কার স্যার। পয়েন্ট টুল নিয়ে আমরা এই হ্যান্ডেলগুলো ধরে ড্র্যাগ করে মডিফাই করতে পারি। দেখেন আমি এখানে সিলেক্ট করব, সিলেক্ট করে ড্র্যাগ করব, দেখেন আমার হ্যান্ডেলটা বের হয়ে গেল। সিলেক্ট করে ড্র্যাগ করব, আমার হ্যান্ডেলটা বের হয়ে যাচ্ছে। আর যদি আমাদের যদি নতুন কোনো পয়েন্ট অ্যাড করার দরকার হয় তাহলে অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট টুল নেব, দেখেন এই যে প্লাস চিহ্ন আসলো, ক্লিক করব, পয়েন্ট যোগ হলো, ক্লিক করব, পয়েন্ট যোগ হলো। অথবা আমাদের শুধু পেন টুল থাকা অবস্থাতে আমরা যদি পাথের উপরে নেই, দেখেন প্লাস চিহ্ন হয়ে গেছে, ক্লিক করব, পয়েন্ট ডিলিট হলো, পয়েন্ট অ্যাড হলো, ডিলিট হলো বলতেছি, পয়েন্ট অ্যাড হলো। আবার এই পয়েন্টের উপরে আমরা পেন টুলটা নেব, দেখেন মাইনাস হয়ে গেল, ক্লিক করব, পয়েন্টগুলো ডিলিট হয়ে যাচ্ছে। স্যার পয়েন্টের উপরে মাইনাস চিহ্নটা যে আসে তখন কি কি স্যার আমরা অল্টার বা শিফটের মধ্যে প্রেস করতে হয়? না না না, মাইনাস আসলেও শুধু আচ্ছা। জাস্ট ক্লিক করব, আমাদের পয়েন্টার ডিলিট হয়ে যাচ্ছে, ক্লিক করব, জি স্যার। পয়েন্টার ডিলিট হয়ে যাচ্ছে, শুধু ক্লিক। আর এখানে অল্টার প্রেস করলে দেখেন আমাদের এই যে কনভার্ট অ্যাঙ্কার পয়েন্ট টুল আসলো, এটা ধরে এই যে দেখেন আমরা হ্যান্ডেলটা নিয়ে নাড়াচাড়া, হ্যান্ডেলটা ড্র্যাগ করে আমরা এটা মডিফাই করতে পারি। তো আপনি একটু এখন পেন টুল দিয়ে এরকম একটু মানে পেন টুল দিয়ে কার্ভ লাইন এটা একটু নিজের মতো করে ড্র করেন, মডিফায়ার কিগুলো প্রেস করে দেখেন, হ্যান্ডেলগুলো একটু ড্র্যাগ করার চেষ্টা করেন, তারপরে দেখেন অনেক কিছু আপনার কোয়েশ্চেন আসবে যে এটা এমনভাবে হচ্ছে না, এমনভাবে করতে পারতেছি না। দেখেন আপনি একটু ড্র করেন, ড্র্যাগ করেন, দেখেন, তারপরে আমাকে যে যে প্রবলেম হবে সেই প্রবলেমগুলো আমাকে বলেন, আমি সেগুলো সলভ করে দিচ্ছি। এখন একটু আপনি একটু নিজে একটু পেন টুলটা দিয়ে একটু ড্র্যাগ করেন, 5 মিনিট নিজের মতো করে ড্র্যাগ করেন। ঠিক আছে স্যার। ওকে। ওকে স্যার।
হ্যাঁ, হ্যালো। জি স্যার। ড্রাগ করছেন, করে দেখতেছেন কিরকম রেজাল্ট পাচ্ছেন? দেখতেছি স্যার, কিন্তু প্রবলেম হতেছে, মানে তেমন ক্লিয়ার ক্লিয়ার হচ্ছে না স্যার। হ্যাঁ, এটা প্রবলেম হবে। দেখেন আমি এখন আপনাকে শুধু এখন একটু এমনি ড্র্যাগ করতে বলছিলাম, দেখেন আমি আবারও ড্র্যাগ করি। জি স্যার। দেখেন, ক্লিক, ড্র্যাগ, আর তারপরে অল্টার প্রেস করে আমি হ্যান্ডেলটা ডিলিট করে দিলাম, ডিরেকশনাল হ্যান্ডেল। দেখেন এই যে ড্র্যাগ করলাম, দেখেন ড্র্যাগ করলাম, ড্র্যাগ করলাম, তারপর এখানে এটা মিলিয়ে দিলাম, অল্টার প্রেস করে মিলালাম। এখানে দেখেন সোজা একটা শেপ তৈরি হলো। জি স্যার। তো আমি এখন একটা ট্রেস করলে আপনি বুঝতে পারবেন যে এটা আসলে কিভাবে কাজ করতেছে। আমি এটা ডিলিট করে দেই। আমি একটা ইমেজ ওপেন করি, আমি স্ক্রিনশটটা অফ করে দিলাম, আমি একটা ইমেজ ওপেন করি। ইমেজে কাজ করলে স্যার এটা পারফেক্ট হবে আর কি, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তখন বোঝা যাবে। ইমেজে যখন আমরা স্যার প্যান টুলটা দিয়ে কাজ করব, তখন তো স্যার এটার নাম তো মাস্কিনি স্যার। ট্রেসিং, এটা হচ্ছে ট্রেসিং, এটাকে বলে ক্লিপিং পাথ, মাস্কিং না। ক্লিপিং, এটাকে বলা হচ্ছে ক্লিপিং পাথ। ক্লিপিং পাথ। হ্যাঁ। তো দেখেন আমি সিম্পল একটা ইজি একটা ইমেজ নিয়ে আসি। শেয়ার। আমি শেয়ার দেবো, দাঁড়ান আমি ইমেজটা নিয়ে আসি। দেখেন সিম্পলি আমি বটলের যে ইমেজ সেটা নিয়ে আসছি, সিম্পল একটা ইমেজ। এটাতে আমি ক্লিপিং পাথ করব। তো ক্লিপিং পাথ করার জন্য দেখেন আমাদের এই আউটলাইনের উপর দিয়ে আমাদের ড্র্যাগ করতে হবে। এই আউটলাইনের উপর দিয়ে ড্র্যাগ করে আমাদের পাথটা তৈরি করতে হবে। তো আমি জুম করে নিলাম। আমাদের যে এখানে যে আছে দেখেন, এখান থেকে আমি পয়েন্টটা নিলাম, নিয়ে ড্র্যাগ করলাম। আমি এখান থেকে না, আমি নিচ থেকে নেব, একটু বাইরের দিকে নেব না, একটু ভেতরের দিকেই নেব, কেন পরবর্তীতে আমরা ফেদার দিলে এই আমাদের সিলেকশনটা একটু বাইরের দিকে সরে আসবে। ডিরেকশনাল হ্যান্ডেলটা ডিলিট করে দিলাম। দেখেন আমার এই যে পাথটা ক্রিয়েট হচ্ছে, অল্টার ক্লিক করলাম, দেখেন এই যে ড্র্যাগ করতেছি। আচ্ছা, আমি ওখানে বেশি দূরে নেওয়া হয়েছে, আমি আগে এখান থেকে একটু নিলাম, অল্টার প্রেস করে হ্যান্ডেলটা ডিলিট করলাম, তারপরে আবারও নিচ্ছি। দেখেন আমি একটু জুমটা কমায় নেই। আমার এখানে একটু বাদ পড়ে গেল, যে কারণে আপনারা পাত করার সময় এখানে আরেকটা পয়েন্ট নেবেন। আমার একটু বাদ পড়ে গেছে, যাই হোক, না যায়। আপনারা পাত করার সময় তখন আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে আসলে কোথায় কোথায় পয়েন্টটা নেওয়া দরকার।
আমাদের একটু হাই ভলিউমের ইমেজ দরকার, তাছাড়া আমরা কিন্তু পাথটা বা আমাদের হাই রেজলিউশনের ইমেজটা দরকার, না হলে আমরা পাথটা আমরা ঠিক মতো করতে পারবো না, কেননা অনেক ক্ষেত্রে আমাদের 200 বা 400 গুণ পর্যন্ত জুম করার প্রয়োজন হয়। মিডিলে যে ক্লিক আছে এটা কি অল্টার প্রেস করে করতে হয়? মিডলে ক্লিক বলতে এই যে স্যার এখন লেয়ার টানার পরে স্যার, পাটটা টানার পরে এই যে মাঝখানে ক্লিক করে হ্যান্ডেলটা যে হ্যান্ডেল, হ্যাঁ অল্টার প্রেস করে, হ্যাঁ অল্টার প্রেস করে আমার হ্যান্ডেলটা রিমুভ করতে হবে। তারপরে দেখেন এই যে আমি এখানে মিলিয়ে দিলাম, মিলে গেল। দেখেন এখন এই যে আমার পাথটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এবং আমাদের অপশন বারে খেয়াল করবেন, দেখেন এখানে কিন্তু এটা কিন্তু আমাদের পাথ, এখানে কিন্তু আমাদের জি স্যার। পাথ সিলেক্ট আছে। আমরা খেয়াল করব যে আমরা যখন পাথ ক্রিয়েট করব তখন আমাদের পাথ সিলেক্ট রাখতে হবে, যখন আমরা শেপ ক্রিয়েট করব তখন আমাদের শেপ সিলেক্ট রাখতে হবে। তো দেখেন আমার এখানে পাথ সিলেক্ট করা আছে। তারপর আমি রাইট ক্লিক করব, মেক সিলেকশন। হ্যাঁ আমাদের এটা আমাদের সিলেক্ট হয়ে গেল এবং এটা আমরা নিউ সিলেকশন ফেদার দিলাম 0.5। দেখেন আমাদের এটা সিলেক্ট হয়ে গেছে। আমরা যদি আমাদের পাথ প্যানেলে যাই, দেখেন আমরা দেখতে পাবো যে এখানে ওয়ার্ক পাথ নামে একটা পাথ ক্রিয়েট হয়েছে। ডাবল ক্লিক করব, এই পাথটা আমরা বটল যে কোনো নামে সেভ দিতে পারবো, এই বটল নামে আমরা সেভ দিতে পারবো। দেখেন এখন আমি যদি ডিলিট করি, পাথটা আমি ডিলিট করে দিলাম আমার পাথটা। দেখেন পাথটা সেভ করছি, আমি এখানে পাথটা ডিলিট করে দিছি, আমার পাথের দরকার নাই। আমার মেক সিলেকশন যেটা ছিল সেটা থাক। আমি চাইলে ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে দিতে পারি, কিন্তু এখানে হবে না। একটু আচ্ছা আমার এটা মনে হয় সাদা, যে কারণে এটা আমাদের ডিলিট হচ্ছে না। যাই হোক আমরা পাথটা ক্রিয়েট করা দেখলাম, আমরা এভাবে পাথটা ক্রিয়েট করব। মেক সিলেকশন দিলাম, তারপরে আমরা এটাতে আমরা চাইলে আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারি কিংবা এটাতে ফিল দিতে পারি। দেখেন আমি এটা সিলেক্ট করছি, আমার এটা চারপাশে সাদা কালার, কিন্তু আমি সাদা কালার আমি যদি এটাতে দেখেন এখন যে এডিট যদি ফিল দেই, দেখেন আমি 50% গ্রে দিয়ে ফিল দিলাম, দেখেন কি হয়। তারপর আমার এখানে এরকম হচ্ছে কেন, কাজ করতেছে না কেন? এখানে স্মার্ট অবজেক্টের লেয়ার আসলো কোথা থেকে বুঝতেছি না। এডিট কাজ করতেছে না। এটা আবার আমার স্মার্ট অবজেক্ট হলো কখন, আমি তো বুঝতেই পারতেছি না। রেস্টারাইজ করলাম, এখন দেখেন এই যে ডিলিট করলাম, দেখেন আমাদের কিন্তু ভেতরের সিলেকশনটা ডিলিট হয়ে গেছে। তো আমরা সিলেকশন না, আমরা সিলেকশনের বাইরেরটুকু ডিলিট করব, তাহলে সেজন্য আমাদের সিলেক্ট এটা আমাদের ইনভার্স করে বাইরের অংশটুকু আমাদের ডিলিট করে দিতে হবে। দেখেন ডিলিট হয়েছে কিন্তু আমরা কিন্তু টের পাচ্ছি না।
এই দেখেন ডিলিট করব, দেখেন বাইরের অংশটুকু কিন্তু ডিলিট হয়ে গেছে, কিন্তু সাদা কালার জন্য আমরা টের পাচ্ছি না। আর নিচের লেয়ারটা অফ করে দিলে মনে হয় স্যার হবে না। না, নিচের লেয়ারটা অফ না করে না দিলাম না, আমার ইমেজটা আসলে মনে হচ্ছে একটু প্রবলেম করতেছে, যেটা আমি খেয়াল করি নাই। তো দেখেন আমরা জি এভাবে স্যার। কিন্তু পাথটা ক্রিয়েট করতে পারো। আমি ইমেজটা মনে একটু ঝামেলা ছিল, মানে ওপেন করার সময় এটা আমরা খেয়াল করি নাই, জি স্যার। যে জন্য এই সমস্যাটা হয়েছে। ইমেজে আমার একটু প্রবলেম ছিল, দেখেন এইগুলো আমি ওপেন করি নাই। দেখেন পরে তারপরও যে ইমেজটা আমরা ডিলিট করছি তার সাইডে আমি ফিল দিছি। আচ্ছা, আমার উপরের লেয়ারটা কখন ক্রিয়েট হয়েছে আমি টেরই পাই নাই, এটা আমি অফ করে দেবো। আমার উপরের লেয়ারটা কখন ক্রিয়েট হয়েছে আমি এটা টের পাই নাই, যে কারণে এই ঝামেলাটা হয়েছে। জি স্যার। স্মার্ট অবজেক্ট হয়ে গেছে। স্মার্ট অবজেক্টটা হয়ে গেছিল, আমি এটা টের পাই নাই, যে কারণে আমার ড্রাগটা সম্ভবত ওই লেয়ারে হয়েছে। আমি এটা ডিলিট করে দেবো, দেখেন আমার অবজেক্টটাই ডিলিট হয়ে যাচ্ছে। আচ্ছা, আমি মেক সিলেকশন পর্যন্ত রাখি আগে। এখন তো স্যার এখান থেকে আমি সিলেকশনটা কপি করে অন্য যে কোনো লেয়ারে নিয়ে আসলে কোনো হ্যাঁ 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 পোস্টার তৈরি করলে বা হ্যাঁ, তৈরি করলে এটা দিতে পারবো। এটা দিতে পারবেন, হ্যাঁ এটা দিতে পারবেন। ব্যাকগ্রাউন্ডে দেখেন এইটা হচ্ছে আমার ইমেজ, এটা হচ্ছে আমার মূল যে লেয়ার সেটা এইটা। জি স্যার। এখন এটাতে আমি মেক নেক্সট সিলেকশন সিলেকশন। দিলাম, 0.5 পিক্সেল দিলাম, আমাদের এই যে সিলেকশনটা তৈরি হলো। আমি এটা পাথটা সেভ করে দিতে পারি, আমি পাথটা সেভ করে দেখাইছি। এটা আমরা কিভাবে সেভ করতে পারি, হট হট। তো এই যে আমাদের এখানে যে পাথটা ক্রিয়েট হলো, এটাকে আমরা চাইলে এটা আমরা ডিলিট করতে পারবো না, এটা ডিরেক্টলি এডিটেবল না, এটা আমরা ডিলিট করতে পারবো না। ইমেজের জন্য, ইমেজটার জন্য আমরা ডিলিট করতে পারবো না। আমরা এটা একটু ইনভার্স করে নিতে দেখি, সিলেক্ট ইনভার্স, এটা আমাদের হবে না, এটা আমার স্মার্ট অবজেক্ট, যে কারণে হবে না। আমি খেয়াল করি নাই, আবারও রেস্টারাইজ করি। এখন দেখেন ডিলিট করব, দেখেন আমার কিন্তু ব্যাকগ্রাউন্ডটা এখন রিমুভ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। জি আর স্যার। যদি মনে হয় যে আমি ব্যাকগ্রাউন্ড রাখবো, আমি ভেতরের সিলেকশনটা রিমুভ করে দেবো, তাহলে এখান থেকে আমাদের সিলেক্ট ইনভার্স, তারপর ডিলিট করে দেবো, দেখেন আমাদের ভেতরের অংশটুকু ডিলিট হয়ে গেছে। আবার সিলেক্ট ইনভার্স ডিলিট, আমাদের বাইরের অংশটুকু ডিলিট হয়ে গেছে। তো তারপর কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করবো, আমাদের শুধু যে সিলেকশনটা সেই সিলেকশনটুকুই থাকবে। তো এটাকে বলে হচ্ছে ক্লিপিং পাথ, পাথ করা বা ক্লিপিং পাথ করা। আপনি এখন একটা সিম্পল একটা অবজেক্ট নিয়ে এরকম একটু ট্রেসিং করেন, ক্লিপিং পাথটা তৈরি করেন। আমাদের আজকে ক্লাস শুধু পেন টুল নিয়ে, শুধু প্র্যাকটিসের উপরে, এখানে বলার মতো কিছু নাই। তারপর আরেকটু যা অল্প কিছু বলার মতো আছে, আপনি প্র্যাকটিস করেন। প্র্যাকটিস করার পরে আমি আপনাকে 15 মিনিট সময় দিলাম, 15 মিনিট প্র্যাকটিস করেন, তারপর আবার আমি বাকি জিনিসগুলো আবার ডিসকাস করব। 15 মিনিট আপনি কোনো ঠিক একটা আছে। অবজেক্ট নিয়ে তার চারপাশ দিয়ে এরকম একটা পাথ তৈরি করেন। এবং এটা কিন্তু পাথ তৈরি করার সময় কিন্তু আমাদের জুম করে নিতে হবে, অনেক জুম করে নিতে হবে। আর খেয়াল রাখবেন যে আমার মতো যেন স্মার্ট অবজেক্ট যেন না হয়, তাহলে কিন্তু এডিট করতে পারবেন না। ঠিক আছে স্যার। ওকে, আপনার মাইক্রোফোনটা অফ করে দিয়ে আপনি কাজটা করেন। ওকে স্যার। ওকে।
হাট! এই শালা মোরগটা কি শুরু করে? দরজা থাকে না বলতেছি। কোথায়?
হ্যালো, জি স্যার। কোনো প্রবলেম ফেস করতেছেন ড্র্যাগ করতে, ট্রেস করতে? স্যার স্ক্রিনটা শেয়ার দেন দেখি। আপু আপু পুরাটাই স্যার প্রবলেম হচ্ছে। শেয়ার দেন। জি স্যার। প্রথম প্রথম একটু প্রবলেম হবে। আপনি প্রথম থেকে শুরু করেন আবার, কিংবা কন্ট্রোল অল্টার জেড দিয়ে আন্ডু করেন। আচ্ছা, প্রথম থেকে শুরু করেন না হয়। হ্যাঁ, পয়েন্ট নেন, জুম করেন আরো। হ্যাঁ, এখন শুরু করেন। আচ্ছা, এই পেন টুলটাই তো স্যার নেব? হ্যাঁ 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 আচ্ছা হ্যাঁ। স্যার, আমি এইখান থেকে শুরু করবো না স্যার? এখান থেকে? উম, আপনি এই উপরের যে বা কর্নার সেখান থেকে শুরু করেন। হ্যাঁ, ওখান থেকে, নিচ থেকে। এখান হ্যাঁ থেকে হ্যাঁ স্যার? হ্যাঁ, এখান থেকে শুরু করেন। একটু ভুল করছেন আপনার প্রথমে। আপনি আন্ডু জি করেন, স্যার। ক্লিক করে একটু ড্র্যাগ করেন, দেখেন হ্যান্ডেল বের হবে। আরেকটু ওহো। ওই পয়েন্টটা আপনি, হ্যাঁ, ক্লিক করে ড্র্যাগ করেন, দেখেন হ্যান্ডেল বের করেন। একটু ভেতরের দিকে নেবেন। হ্যাঁ, এই যে দেখেন হ্যান্ডেল বের হয়েছে। জি এখন স্যার। এখন একটা হ্যান্ডেল ডিলিট করে তারপরে আবার ক্লিক করেন, অল্টার প্রেস করেন, অল্টার প্রেস করে হ্যান্ডেলটা ডিলিট করেন। এখন আবার, হ্যাঁ, এখন তার উপরে আবার ক্লিক করে পয়েন্ট নেন, জুম করেন, আর আরো জুম করেন, ওখানে না, আচ্ছা আচ্ছা। তা একটু দূরে আরো জুম করে নেন। হ্যাঁ, এখন হ্যান্ড টুলটা নিয়ে, হ্যাঁ হ্যাঁ, ওখানে আবার ক্লিক করেন, ক্লিক করে আবার ড্র্যাগ করেন। হ্যাঁ, ড্র্যাগ করেন, ফাঁক হয়ে গেল একটু। হ্যাঁ, আচ্ছা, এখন প্রথম দিকে একটু গ্যাপ না হয় না, ভেতরের দিকে। হ্যাঁ, হয়েছে। অল্টার প্রেস করে হ্যান্ডেলটা ডিলিট করেন, তারপরে আবার আর একটা পয়েন্ট নেন। হ্যাঁ, ওখানেই নেন, ওখানেই নেন, ড্র্যাগ করেন, ড্র্যাগ করে ড্র্যাগ করেন। হয় নাই, আপনার ড্র্যাগটা পরে হয়েছে। ক্লিক করে আবার আন্ডু করেন, আন্ডু করেন। হ্যাঁ, এখন আবার ক্লিক করেন, ক্লিক করে ড্র্যাগ করেন। হ্যাঁ, ড্র্যাগ করেন, ক্লিক করে সাথে সাথে ড্র্যাগ করেন। হ্যাঁ, মিলান। হ্যাঁ, এখন আবার হ্যান্ডেলটা ডিলিট করেন। এখন আর তারপরে আবারও ক্লিক করেন এবং ড্র্যাগ করেন। হ্যাঁ, হুম, গাড়ির স্টিয়ারিং এর মতো এটা। জি স্যার। হ্যাঁ, আবারও ক্লিক করে ড্র্যাগ করেন। হুম, হুম। এখন প্রবলেম হচ্ছে কোনো? না স্যার, এখন ঠিক আছে স্যার। হ্যাঁ, এভাবে জি আপনি স্যার। ড্র্যাগ করে আপনি পয়েন্টটা ক্রিয়েট করতে থাকেন, আর তারপরে কোনো প্রবলেম হলে আমাকে সাথে সাথে জিজ্ঞেস করেন যে এখানে প্রবলেম হচ্ছে। জি স্যার। ওকে, আপনি শেয়ারটা অফ করে দিতে পারেন। এখন এখন এইভাবে আপনি পুরো বোতলটা ট্রেস করেন। জি স্যার। ওকে, আর প্রবলেম হলে সাথে সাথে আমাকে জিজ্ঞেস করবেন। জি স্যার। ওকে। হ্যালো, হ্যাঁ বল। বাসায়। হ্যাঁ, তাই তো শুনলাম।
সায়েম গেছিল, সায়েম থেকে সাগর শুনছে, আবার দিলরুবা ফোন দিছিল, দিলরুবা শুনছে, সবাই ফোন দিছিল। হ্যাঁ হ্যাঁ, দাহ পড়াইছে, দাহ হয়ে গেছে মনে হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গলায় ধরে দিছিল। তুই কই? মাসুম ফোন দিছিল, শুনছে। তো তুই করছো, তুই কার থেকে শুনলো? ও, আমিও ওর থেকেই শুনলাম। এখন মানুষের মনে কখন কি হয় না হয় কেটা কবরে কিভাবে কেটা কি করব। এখন কি করা যাবে, কিছুই কর নাই রে, এগুলো আসলে কখন কি হয়ে যায়, মানুষ কখন কি করে কিছুই বোঝা যায় না। শেষ। আসবি তুই কি একবার চাকরি ছেড়ে দিয়ে আসবি? তুই কি একবারে কি চাকরি ছাড়িয়ে আসবি? আরে বিয়া শাদি কর, তাহলে আর মধ্যে বিয়া শাদি করে চাকরি কর, চাকরি ছেড়ে দে, অপূর্ব তো কর, বিয়ে করে তারপর চাকরি ছাড়। হ্যাঁ, কেন আবার চাকরি ছেড়ে দিয়ে আসলে আবার দেখা গেল যে বিয়া করবার গেলে আবার দেখবো যে বিয়ার বাজারে ভাও পাবো না, বুঝছ নাই? হ্যাঁ, চাকরি করা অবস্থায় বিয়ে করা একরকম, চাকরি ছেড়ে দিয়েছে বিয়ে করবার গেলে বিয়ার বাজারে ভাও পাবো না, তখন তখন আর এক ঝামেলা হবো। এ তো সমস্যা রে এখন। এটা কি কমো, এটা তোর ফ্যামিলির ব্যাপার, আমিও বুঝতেছি এখন। কি কমো, তোর দাদা হয়েছে। হুম। এটাই তো এখন সমস্যা হয়েছে রে, এখন তোর দাদা কিছু পাওয়া যায় না। এখন আমরা কয়েকজন মিলে যদি কিছু করবার চাই, আবার তোর দাদাও যদি কয় যে বাইরে থেকে পোলাপান নিয়ে এসে করতেছে, এটাও আবার ঝামেলা। কমু নাই তোর দাদা কিছু, তোর দাদা কিছু কমু, বিয়ে সাথে আবার কিছু কল লাগবে। আর দেখ চাকরি দেখ না ছাড়াই ভালো, কেন বিয়ে শাদী না করে আবার বিয়ে চাকরি ছেড়ে বিয়ে শাদী করে গেলে পরে ঝামেলা আছে, বুঝছো? হুম। আচ্ছা ঠিক আছে, দেখ আমি তারপরে কি করবো দেখ। দেখ। ওকে। ওকে, ভালো।
হ্যালো, হ্যালো। হ্যাঁ পাতটা করা শেষ আপনার? হ্যাঁ স্যার, এখন স্যার একটু স্যার আপনি দেখেন। হ্যাঁ শেয়ার দেন আমার সাথে। এই স্যার, হ্যাঁ ব্যাকগ্রাউন্ডে ডিলিট করে দেন, ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে দেন। তো তো স্যার জাস্ট ডিলেটে ক্লিক করলেই চলবে? হ্যাঁ ডিলিট করেন, ডিলিটে ক্লিক করেন, দেখেন কি হয়। ডিলেটে ক্লিক করলে তো কিছুই হচ্ছে না স্যার। দেখেন চলে গেছে কিন্তু। জি স্যার, আমি চাচ্ছি স্যার ওই মানে ইমেজটা রাইখা ব্যাকগ্রাউন্ড আপনি ওটা অন করেন, আপনি ওটা অন করেন। উপরে দুটো লেয়ার কি জন্য নিছেন? উপরের তো স্যার আই মানে অফ একটা করেন উপরের। একটা ডুপ্লিকেট কপি স্যার একটা রাখছিলাম। আচ্ছা উপরেরটা, তার উপরেরটা, এটা ওটা আই, একটা এটা লেয়ার। আইটা অফ করেন, এটা আই অফ করেন। আচ্ছা আচ্ছা স্যার, রাইট অফ করে দিলাম। তারপর তার তার উপরেরটা ডুপ্লিকেট, নিচেরটা সবার নিচেরটা আই অফ করেন। জি স্যার। দেখেন আপনি কিন্তু ব্যাকগ্রাউন্ড ডিলিট করছেন, আচ্ছা আচ্ছা। নিচেরটা অন থাকার কারণে সেটা আপনি দেখতে পারতেছিলেন না। হুম। হ্যাঁ তো এভাবে আমাদের হচ্ছে পাথ করতে হবে, এটাকে বলা হচ্ছে ক্লিপিং পাথ। কালকে ক্লিপিং আমরা, পাথ। হ্যাঁ কালকে আমরা কমপ্লেক্স একটা ক্লিপিং পাথ দেখবো, ধরেন স্কাই রিপ্লেসমেন্ট, কিংবা ধরেন একটা ইমেজ থেকে পাহাড় বা অন্য কোনো অবস্ট্রাকলটা সরায় দেওয়া। এই ধরনের পাথ করতে গেলে আমাদের, ক্লিপিং পাথের কাজ করতে গেলে অনেক সময় এবং অনেক এফোর্টের দরকার হয়। তো আমরা জি কালকে স্যার। এই ধরনের একটা প্রজেক্ট বেসড কাজ করব। ঠিক আছে, তো আমি স্যার, এখন, হ্যাঁ বলেন। এই কাজটা তো স্যার আমরা আরো অন্যভাবেও করতে পারি স্যার। হ্যাঁ করতে পারি, কিন্তু আমাদের তখন যে সমস্যাটা, এই জি সমস্যাটা স্যার। কালকে আমি দেখাবো। কালকে যখন আমরা হাই মানে অন্য অবজেক্টে যখন ডিলিট করব তখন আমরা এটা, তখন আমরা দেখতে পাবো। কেন তখন আমরা ডিলিট করলে দেখা যাবে যে জি স্যার। আমাদের কিছু অংশ ফাঁকা থেকে যায় বা সাদা থেকে যায়, আমাদের মিক্স হয় না। যে জন্য জি স্যার। আমাদের ক্লিপিং পার্টটা করার জন্য সবসময় পেন টুলটা ব্যবহার করতে হয়। যখনই জি স্যার। বলবে আপনাকে ক্লিপিং পাথ করার কথা, তখন আমরা বুঝতে পারবো যে আমার পেন টুল দিয়ে করতে হবে। হুম। বুঝতে পারছেন? জি স্যার। ওকে, আমরা আমাদের আর বাকি যে কিছু আর যে টার্ম আছে সেই টার্মগুলো টুলসের সাথে আমরা একটু পরিচিত হয়ে নিই। আপনি স্ক্রিন শেয়ারটা অফ করে দিতে পারেন, জি স্যার। আমি স্ক্রিনটা শেয়ার দেই। উম, আচ্ছা আমি আর একটা ফাইল ওপেন করি। আমি বক্সটা ওপেন করলাম। দেখেন আমাদের পেন টুলটা সিলেক্ট করলে আমাদের এখানে দেখেন, এখানে পাথ অপশন আছে। আমরা চাইলে শেপটাও ড্র করতে পারি শেপ হিসেবে। দেখেন আমি শেপ নিলাম, পেন টুল দিয়ে আমি ক্লিক করব, দেখেন এখানে শেপ ক্রিয়েট হচ্ছে। দেখেন এটা এখানে এই যে কোন টুলটা স্যার এটা? পেন টুল, এটা আমাদের পেন টুলে আমরা পাথও নিতে পেন পারি, টুল। শেপও নিতে পারি। আমি এখানে শেপ নিলাম, দেখেন আমার এখানে শেপ ক্রিয়েট হলো। তারপর এটাতে আমরা আমাদের মতো দেখেন এই শেপ, এখানে শেপ লেয়ার কিন্তু ক্রিয়েট হচ্ছে। আমরা পাথে প্যালেটে গেলে দেখেন এই যে আমাদের এখানে যে পাথের যে প্যালেটটা, পাথে গেলে দেখতে পাবো শেপের যে এখানে অপশনগুলো, সেই অপশনগুলো আসছে। এবং দেখেন এখানে শেপের নিচে আরও অপশন আছে। আমি অল্টার ক্লিক করে দেখেন এটাতে ক্লিক করলাম, দেখেন এটা সিলেকশন কিভাবে করব, সিলেকশনের অপশনটা চলে আসলো। আবার অল্টার প্রেস করে পরেরটাতে ক্লিক করতে পারতেছি না, আমরা শুধুমাত্র ওই সিলেকশনটাতে ক্লিক করতে পারতেছি। জি স্যার। তো এটাতে আবার আমি দেখি সিলেকশন করি, অল্টার প্রেস করে সিলেকশন করি, ফেদার দিলাম। তারপর দেখেন এখানে আমরা পারবো না ক্লিক করতে, শেপ লেয়ার, এটা আমরা কাজ করতে পারতেছি না। এখন দেখেন এটাতে এখন আমরা ফিল দিতে পারি, কালো কালার আসছে, এডিট। আচ্ছা এটা আমরা ফিল দিতে পারতেছি না, এটা এখন ফিল হবে না। যাই হোক, ফিল এখন হচ্ছে না কেন আমি বুঝতে পারতেছি না। শেপটাই তো আমার সিলেক্ট আসছে, এডিট, ফিলটা আসতেছে না। কি জন্য আসতেছে না এটা বুঝতে পারতেছি না, সেটা আমরা পরে দেখবো এটাতে ফিল কি জন্য আসতেছে না। তো স্যার দেখেন আমরা একটা পাত পাত তৈরি করার পরে স্যার পাতটা যে আপনি দেখালেন স্যার, ওই যে সেভ রাখে, সেভটা স্যার কিভাবে আসে? আমরা এই যে এখানে দেখেন এই যে পাথটা ক্রিয়েট করছে, পাথ প্যালেটে যাব, দেখেন এই যে শেপের নাম আসছে, ডাবল ক্লিক করব, নাম আসলো।
এই যেটা সেভ আচ্ছা হয়ে আচ্ছা গেল। আচ্ছা। এটা কি স্যার আমাদের এই লেয়ারে সেভ থাকবে? পাথ প্যালেটে সেভ থাকবে, পাথ লেয়ারে না, প্লেটে সেভ থাকবে? পাথে জি দেখেন পাথ প্যালেটে সেভ থাকবে। তো দেখেন আমি, পাথ প্লেটের এই অপশনটা আসতে হবে অ্যাডজাস্টমেন্টের না না ইয়ার থেকে লেয়ারের স্যার। পাশে, লেয়ারের পরে দেখেন চ্যানেল, তারপরেই পাথ আছে। আমার এখানে তো লেয়ারের লেয়ারের পরে চ্যানেল, চ্যানেলের পরে তো পাথ কি নাই স্যার, পাথ নাই? থ্রিডি তাহলে আপনি আছে। উইন্ডো থেকে দেখেন এবিসির পাথ আছে, পাথে ক্লিক করেন দেখেন চলে আসবে উইন্ডো পাথ। পাথ, জি স্যার আসছে স্যার, হ্যাঁ থ্যাংক ইউ স্যার। আচ্ছা ঠিক আছে, দেখেন আমরা একটা পাথ ক্রিয়েট করছি, আমাদের লেয়ারে জি একটা স্যার। শেপ তৈরি হয়ে গেছে। আমি আবার আর একটা পাথ ক্রিয়েট করি। না না, মাঝে মধ্যে ফটোশপটা এরকম একটু ঝামেলা করে, কাজ ঠিক মতো করে না। দেখেন আমি আর একটা পাথ নিলাম, আচ্ছা আমি আমাদের পাথ প্যালেটে তাকাই দেখেন ওটা কিন্তু সেভ হয়ে আছে। আমি আবার সরি ডাবল ক্লিক করব, এটাতে আমি একটা নাম দেব, এটা একটা নাম দিলাম, দেখেন এটা আলাদা একটা লেয়ারে সেভ হয়ে গেল। তারপরে আমি আবারও একটা পাথ ক্রিয়েট করি, দেখেন পাথ প্যালেট, এটা আমি আবারও ডাবল ক্লিক করে এটা নাম দিতে পারি, নাম দিলাম। দেখেন আমাদের কিন্তু পাথ তিনটা কিন্তু আলাদাভাবে সেভ হয়ে গেল, দেখতে পাচ্ছেন? জি স্যার। তো আমরা এখান থেকে যে আমাদের এখানে দেখেন পেন টুলের নিচে আর একটা টুল আছে, পাথ সিলেকশন টুল আর ডিরেক্ট সিলেকশন টুল। এই পাথ সিলেকশন টুল দিয়ে আমরা পাথগুলো সিলেক্ট করতে পারি। দেখেন এই যে আমি এটাতে ক্লিক করছি, আমাদের এই পাথটা সিলেক্ট হয়েছে, ক্লিক, এই দেখেন এই পাথ, ক্লিক, আমার উপরে পাথটা সিলেক্ট হলো না কেন? আমার এই লেয়ারটা সিলেক্ট আছে। দেখেন লেয়ারটা চেঞ্জ করব, পাথ সিলেকশন টুল নিয়ে দেখেন লেয়ারটাতে যাব, দেখেন পাথ সিলেকশন টুলের দরকার নাই, দেখেন এটা আমাদের সিলেক্ট হয়েছে। তারপর আমরা চাইলে পাথ সিলেকশন টুল দেওয়া চাইলে আমরা এটা পাথটা আমরা মডিফাই করতে পারবো, দেখেন। আজ কিংবা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা আলাদা আলাদাভাবে মডিফাই করতে পারি। দেখেন এই যে পয়েন্টটা, দেখেন ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ড্র্যাগ করে আমরা মডিফাই করতে পারতেছি। আমি আবারও লেয়ারটা নেই, এই লেয়ারটা নিলাম, এখন দেখেন শেপ এটা সিলেক্ট হয়েছে, দেখেন আমি এটা মডিফাই করতে পারতেছি। তারপর আমি টপের যেটা সেটা নেই, টপ, দেখেন আমার পাথটা কিন্তু আমরা এইভাবে পাথ সিলেকশন টুল দিয়ে মডিফাই করে নিতে পারি। পাথ সিলেকশন বা ডিরেক্ট সিলেকশন টুল যেটা দিয়ে আমরা ইচ্ছা মতো মডিফাই করে নিতে পারবো, দেখেন। তো আমাদের এখানকার অপশনগুলো দেখেন অ্যাক্টিভ হচ্ছে না কেন এখন আমি বুঝতে পারতেছি না। এর আগে অ্যাক্টিভ ছিল কিন্তু এখন অ্যাক্টিভ হয় নাই এই অপশন। লেয়ারে গেলে মনে হয় একটি হবে স্যার নাকি? বুঝতে পারতেছি না কেন লেয়ারে এখানে অ্যাক্টিভ হচ্ছে ওই না। ওই এখানে অ্যাক্টিভ লেয়ারে হচ্ছে, গেলে, লেয়ারে গেলে অ্যাক্টিভ হয় স্যার, কিন্তু পাতে আসলে অ্যাক্টিভ হয় না। হ্যাঁ হ্যাঁ পাথে গেলে অ্যাক্টিভ হচ্ছে না কারণ এখান থেকে আমাদের একটা কাজ করা যায়। এটা কি জন্য অ্যাক্টিভ হলো না আমি বুঝতে পারলাম না আসলে। যাই হোক দেখেন আমি এখানে, আচ্ছা এটা এখন আমাদের দরকার নাই এখন। জি স্যার। আচ্ছা পাথ প্যালেট এটা আমাদের এখন দরকার নাই, এটা আমাদের আছে। তো দেখেন সিলেক্ট, কি যেন আর একটা দেখাবো ভুলে গেলাম, মাঝে মধ্যে ভুলে যাই, মনে আসতেছে না, জি স্যার। মনে আসতেছে না। আমরা এই পাথটা হচ্ছে সেভ দিতে পারি, মানে এই পাথটাকে আমরা বা এই শেপটাকে আমরা, মানে এই শেপটা যে ক্রিয়েট করছি এই শেপটা আমরা সেভ দিতে পারি। এটা যেন কোথা থেকে যেন সেভ যায় এখন আর মনে আসতেছে না আমার। এখানে ইমেজ, রাইট ডাবল ক্লিক করলে স্যার ইয়ে না আসে, না 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 না, তারপরে আরেকটা নাম দিয়ে আমরা কাস্টম শেপের ওখানে সেভ দিতে পারি, দাঁড়ান, ট্রান্সফর্ম পাথ, এই যে ডিফাইন কাস্টম শেপ, এডিটের ভেতরে ডিফাইন কাস্টম শেপ, দেখেন আমার যে কাস্টম শেপটা ক্রিয়েট হয়েছে সেই শেপটা আমরা সেভ দিতে পারবো। দেখেন আমি সবগুলো সিলেক্ট করলাম, সবগুলো শেপই সিলেক্ট করলাম, এডিট, ডিফাইন কাস্টম শেপ, দেখেন আমার এই বক্সটা সিলেক্ট হয়ে গেছে। আমি যে কোনো একটা শেপ টু আছে শেপ টু নাম দিলাম। এখন আমাদের দেখেন এখানে আমাদের যে কাস্টম শেপ টুলটা আছে
কাস্টম শেপ টুল, এর ভিতরে দেখেন সবার নিচে আমাদের এই যে কাস্টম শেপটা চলে আসছে। কাস্টম এভাবে আমরা কোনো শেপ ক্রিয়েট করে আমরা এটা সেভ দিতে পারি। তো মোটামুটি এই ছিল আমাদের পেন টুলের আজকের যে কাজ এবং আলোচনা। পেন কুইক sir. মানে পেন টুলের যে টুলসগুলো আর হচ্ছে পাথ সিলেকশন টুল আর ডিরেক্ট সিলেকশন টুল, এটার কাজ। আপনি যদি এটা সম্বন্ধে আরও বিস্তারিত জানতে চান তাহলে আপনি নেটে সার্চ দিয়েও এগুলো সম্বন্ধে বিস্তারিত জানতে পারেন। ঠিক আছে স্যার। তখন তাহলে আপনি ক্লিপিং পাথটা করার প্র্যাকটিস করেন। তারপরে কাজ শেষ হলে আমাকে স্ক্রিনটা শেয়ার দিয়ে আমাকে আবার দেখাবেন কাজটা কত দূর হলো। ক্লাস তো এখন 28 মিনিট বাদ আছে, এই 28 মিনিট আপনি একটা ক্লিপিং পাথ করতে থাকেন। আচ্ছা স্যার, ঠিক আছে। আর সমস্যা হলে সাথে সাথে আমাকে জানাবেন। জি স্যার।
একটু পরে। কোথায়? হ্যাঁ? না। হ্যালো। 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 হ্যাঁ, জি স্যার। কতদূর আপনার কাজের অবস্থা? জি স্যার, দুইটা পাত করছি আর কি স্যার। দেখি স্ক্রিনটা শেয়ার দেন দেখি। এই 1 সেকেন্ড স্যার। আচ্ছা, দিয়ে ঠিক দিচ্ছি। আছে।
জি স্যার। জুম করেন তো একটু, জুম করেন। ছবিটা কিন্তু আরো হাই রেজুলেশনের দরকার। আর দেখেন যে একটু ভেতর দিকে কিন্তু আমি সিলেকশন করতে বলছি, কিন্তু ভেতর দিকে সিলেকশন করে ফেদার দিয়ে আমরা বাইরের দিকে নিয়ে আসতে পারবো। আরেকটা আছে স্যার, এটা সিলেকশনটা ছেড়ে দেন, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করেন। এটা খেয়াল রাখবেন যেন বাইরের দিকে যেন আবারও যে ফাঁকা জায়গা সেটা যেন দেখা না যায়, একটু ভেতরের দিকে সিলেকশন করবেন। আর এজ গুলো সবসময় বজায় রাখার চেষ্টা করবেন। জি স্যার। মানে আমাদের যে ইমেজের যে এজ বা ধার বা খাঁজগুলো আছে, সেই খাঁজগুলো সবসময় মেনটেন করবেন। আচ্ছা আচ্ছা। মানে খাঁজ কাটা থাকে না আমাদের অনেক সময়, সেই জি স্যার। খাঁজগুলো আমাদের ঠিক রাখতে হবে, নয়তো দেখা যাবে যে আমাদের ইমেজটার কর্নারগুলো স্মুথ হয়ে গেছে। তখন কিন্তু আমাদের যে একটা যে আমাদের যে একটা যে ন্যাচারাল লুক বা ন্যাচারাল ফিল, সেটা কিন্তু তখন আমাদের আসে না। জি স্যার, বুঝতে পারছি স্যার। এটা খেয়াল করবেন। তো এভাবে আপনি সিলেকশন করতে থাকেন পেন টুল দিয়ে। আপাতত আজকে আমাদের এতটুকুই কাজ ছিল পেন টুলে। আর ইমেজটার রেজুলেশনটা বেশি ভালো না, বেশি হাই কোয়ালিটির রেজুলেশন না ইমেজের। এটা কি আপনি পেন টুল দিয়ে করছেন না কুইক সিলেকশন টুল দিয়ে করছেন? না স্যার, পেন টুল দিয়ে করছি স্যার। আচ্ছা, এটা দেখেন একটু নিচের লেয়ারটা অফ করেন, জুম করেন। এই দেখতে পাচ্ছেন চুলের কাছে কিন্তু বেশ কিন্তু ফাঁকা জায়গা আছে, সাদা জায়গা, সাদা পিক্সেল। সেই সাদা গ্যাপগুলো আমাদের বাদ দিয়ে সিলেকশন করতে হবে। জি স্যার। একটু জুম করেন আরো। সিলেকশনটা থাকলে বুঝতে পারতেন যে আপনার ফেদার দেওয়ার পরে দেখতে পাবেন যে সিলেকশনটা সরে গেছে, যে কারণে একটু কিন্তু ফাঁকা জায়গা আছে। এটা যদি আমরা যদি অন্য জায়গায় নিয়ে বসে তখন সেটা কিন্তু ফাঁকা জায়গাটা কিন্তু দেখা যাবে। স্যার আপনি এই ফাঁকা জায়গার কথা বলতেছেন? না না না, আপনি সিলেকশনটা নিয়ে আসেন তো, মার্চিং অ্যান্টের যে সিলেকশনটা সেটা নিয়ে আসেন। মার্চিং অ্যান্ট আন্ডু করেন। স্যার সিলেকশনটা নিয়ে আসবো। হ্যাঁ, কন্ট্রোল অল্টার প্রেস করে আপনি ওই উপরের লেয়ারের উপরে, হ্যাঁ এই যে চলে আসছে। এই দেখেন, এখন জুম করেন, জুম করেন এখন। এই দেখেন এখানে দেখতে পাবেন যে যেখানে কিন্তু আমাদের 2 পিক্সেলের মতো ফাঁকা জায়গা দেখা যাচ্ছে। এই যে এখানে চুলের কাছে খেয়াল করেন। হ্যাঁ, নিচে নিচে নিচে। হ্যাঁ দেখেন, এই যে এখানে কিন্তু দেখেন এই যে ফাঁকা জায়গা দেখা যাচ্ছে। দেখেন সিলেকশন এখানে কিন্তু একটু ফাঁকা জায়গা দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখান এটা দিয়ে। স্যার? হ্যাঁ, ভেতরে দেখেন 2 পিক্সেলের মতো কিন্তু একটু ফাঁকা দেখা যাচ্ছে, সাদা জায়গা দেখা যাচ্ছে। সেজন্য আমরা এটা একটু স্যার? হ্যাঁ, এজন্য আমরা একটু চুলের ভেতর দিয়ে সিলেক্ট করব। দেখেন আরো 3 পিক্সেল ভেতর থেকে আমাদের সিলেকশনটা করা লাগতো। তাহলে আমরা ফেদার দিয়ে এটা তখন বাইরের দিকে সরাই দিলে আমাদের সাদা জায়গাটা তখন আর থাকতো না। বুঝতে পারছেন? হুম। জি স্যার। তো এটাই ছিল আমাদের মোটামুটি আজকে যে পেন টুলের যে ব্যবহার আর কাজ, এটাই আমাদের আর আচ্ছা, কিছু আজকে বাইরের দিকে ওই যে সাদা জায়গাটা কিভাবে স্যার ফিল আপ করার কথা বলছিলেন? মানে আমরা একটু ভেতরের দিকে যখন সিলেকশন করব, তারপর যখন আমরা ফেদার অ্যাড করব, ফেদার অ্যাড জি করলে স্যার। সিলেকশনটা তখন একটু বাইরের দিকে চলে যায়, ফেদার নেবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মানে ফেদারটা ফেদারটা কালকে আসলে এক্সপ্লেইন করবো না। দেখা যাবে যে ফেদার হচ্ছে একটু গ্লো দেবে, মনে হবে যে জিনিসটা তখন একটু বাইরের দিকে একটু গ্লো দিচ্ছে এবং মিশে গেছে। এটাই হচ্ছে আমাদের ফেদার। তখন ফেদারটা হলে দেখা যাবে সিলেকশনটা আমার তখন একটু বাইরে চলে এসে তখন আরো ভালো দেখা যাচ্ছে। ফেদারটা তো স্যার আমরা নরমালি ইমেজের ক্ষেত্রে বা কোনো কিছু কাটার ক্ষেত্রে, সিলেকশনের ক্ষেত্রে এট লিস্ট মানে হাইয়েস্ট আমরা 1 দেই আর কি, হ্যাঁ, 1 অথবা 0.5। 1.5 কিংবা 2, মানে এটা তাহলে 1 দিলে 1 পিক্সেল সরে যাবে, 2 দিলে 2 পিক্সেল সরে যাবে, 0.5 দিলে জি স্যার। 1.5 পিক্সেল সরে যাবে। জি স্যার। তো এই ছিল আমাদের আজকের মোটামুটি সেশন। জি স্যার। আপনি প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করার পরে 1টা বাজলে ক্লাসটা লিভ করবেন। ঠিক আছে স্যার। আপনি স্ক্রিনশটটা অফ করে দেন, তারপর 1টা বাজলে ক্লাসটা লিভ করবেন। ঠিক আছে। ওকে, ভালো থাকবেন, দেখা হবে কালকে।
জি স্যার, সালাম স্যার। ওয়ালাইকুম আসসালাম, আপনি প্র্যাকটিস করেন। জি স্যার।